আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে এই সুন্দর ড্রেসটি কিভাবে কাটিং এবং সেলাই করেছি তা দেখাবো। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একই কালার কিন্তু দুটি ভিন্ন ডিজাইনের কাপড় নিয়েছি। প্রথমে এই ডিজাইনের কাপড়টি নিয়েছি, এখান থেকে হাফ বডির অংশ কাটিং করে নিব। এখানে বডির জন্য 2 পার্ট কাপড় নিয়েছি, কাপড় দুটিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তার আগে মাপটি বলে নিচ্ছি। কাপড়টি চওড়ায় রয়েছে 15 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 7.5 ইঞ্চি। এবার কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। আমি যে পাশে আছি সেই পাশটি হচ্ছে বন্ধ পাশ এবং অপরটি হচ্ছে খোলা পাশ। এবার বন্ধ পাশ থেকে গলার মাপটি নিয়ে নিব। গলার জন্য 2 ইঞ্চি থেকে 2 সুতা কমে মার্কিং করে নিচ্ছি। শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা। টোটাল একসঙ্গে হিসাব করতে গেলে গলা এবং শোল্ডার মিলিয়ে 4 ইঞ্চিতে নিয়েছি। আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে মার্কিং করে বক্স শেপ করে নিচ্ছি। এবার হালকা হাতে আর্মহোলের শেপটি দিয়ে নিব। এবার গলার মাপ নিয়ে নিব। গলার ডিপ নিব 2.5 ইঞ্চি, যেহেতু সামনে এবং পেছনে একই গলা হবে। গলা কাটিং এর সুবিধার জন্য এখানে একটি বক্স শেপ করে নিচ্ছি। এবার হালকা হাতে গলার শেপটিও এঁকে নিব। এখানে 2 বছরের বাচ্চার বডির মাপ নিয়েছি 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, তাই 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য অতিরিক্ত। নিচ থেকে কোমরের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি অতিরিক্ত। এবার দাগগুলোকে সুন্দরভাবে টেনে নিব। নিচ থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে একটি শেপ দিয়ে নিব, এতে করে জামার কোনাটি আর ঝুলে পড়বে না। এখন দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। শোল্ডারের এখানে ভালো ফিনিশিংয়ের জন্য 1/2 ইঞ্চি ডাউন করে শোল্ডারটি কাটিং করে নিব। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। সেলাইয়ের সুবিধার জন্য বডি মার্কের এখানে ছোট্ট একটি কাট বসিয়ে নিলাম। এখন এটাকে মেলে নিব। নর্মাল একটি জামার হাফ বডি যেভাবে কাটিং করে আমি এখানে ঠিক সেভাবেই জামার অংশটি কাটিং করে নিয়েছি। ভালো করে একটু খেয়াল করুন আমি গলার মাঝখান থেকে আর্মহোলের নিচ পর্যন্ত দাগটিকে কিভাবে মিলিয়ে নিচ্ছি। এই দাগ অনুযায়ী কাপড়টিকে আবার কাটিং করে নিলাম। সামনের এবং পেছনের পার্টের মাপ যেহেতু একই রকম, তাই এখানে আমি 2টি পার্ট একসঙ্গে কাটিং করে নিয়েছি। এবার এই প্রিন্টের কাপড়টি দিয়ে নিচের অংশটি কাটিং করে নিব। এখানে কাপড়টি একটি ভাঁজ দিয়ে 2 পার্ট করে রাখা হয়েছে। কাপড়টি লম্বায় রয়েছে প্রায় 10.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে প্রায় 24 ইঞ্চি পরিমাণ। এখানে আর কোনো কিছু কাটিং করার প্রয়োজন নেই, তাই কাপড়টিকে এক পাশে রেখে অন্য আরেকটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি দিয়ে জামার গলার অংশে কুচি তৈরি করা হবে, এর জন্য কাপড়টিকে সমানভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এবার আরও একটি ভাঁজ দিয়ে নিলাম কাটিং এর সুবিধার জন্য। প্রথমে স্কেলের সাহায্যে একটি দাগ দিয়ে কাপড়টিকে সমান করে নিলাম। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। এখন কাপড়ে 3 ইঞ্চিতে মার্কিং করে নিব। এই পাশ থেকেও 3 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নিব। এবার স্কেলের সাহায্যে দাগ দুটিকে টেনে নেব এবং কাপড়টিকে কাটিং করে নেব। এভাবে একই মাপে পরপর 3টি কাপড় কাটিং করে নেব। এই কাপড়গুলো প্রত্যেকটি প্রায় 29 ইঞ্চি করে লম্বা রয়েছে। এই কাপড়গুলো থেকে বেল্টের অংশ কাটিং করে নিব। বেল্টের জন্য এখানে আমি লম্বায় 16 ইঞ্চি পর্যন্ত নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে কম বা বেশি করেও নিতে পারেন। আর এই কাপড়টির চওড়া নিয়েছি প্রায় 3 ইঞ্চির মতো। হাফ বডির জন্য যে প্রিন্টের কাপড়টি নিয়েছিলাম সেই একই প্রিন্টের কাপড় দিয়ে শোল্ডারের জন্য আরও 2টি ফিতা কাটিং করে নিব। এখানে 2টি ফিতা আমি একসঙ্গে কাটিং করে নেব, এর জন্য স্কেলের সাহায্যে 1.5 ইঞ্চিতে একটি দাগ টেনে নিচ্ছি। এবার কাটিং করে নিব। ফিতা দুটোকে আলাদা করার জন্য মাঝখান থেকে কাপড়টি কেটে নিচ্ছি। ফিতা দুটি লম্বাই হচ্ছে প্রায় 14 ইঞ্চি পরিমাণ। পরবর্তীতে সেলাই ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।